আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে গতকাল অনুষ্ঠিত 46তম বিসিএস এর গণিত ও মানসিক দক্ষতার কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে? তো প্রথম অংশে অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা গণিতের প্রশ্নগুলো অর্থাৎ গণিতে যেই কোশ্চেনগুলো ছিল 15টা কোশ্চেন ছিল, এগুলো আমরা কি করব? সলভ করব, ঠিক আছে? ওরাকল বিসিএস স্বপ্ন পূরণের সঙ্গী। স্বপ্ন দেখায়, গন্তব্যে পৌঁছায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসেন আমরা শুরু করি। তো গণিতে টোটাল 15টা কোশ্চেন ছিল। তা 1 নাম্বার কোশ্চেনে কি ছিল দেখি। হ্যাঁ, তো 1 নাম্বার কোশ্চেনে ছিল নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে কি বলুন তো বড়, এটা জানতে চেয়েছিল, ঠিক আছে? তো ছোট বড় নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করেছি, ছোট বড় নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করেছি, তো ক্লাসের মধ্যে আমরা করেছিলাম কি মনে আছে? যে একটা শূন্য দিয়েছিলাম, একটা কি দিয়েছিলাম? শূন্য। শূন্য যখন দিবেন তখন অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো একটা শূন্য দিয়ে আমরা ছোট বড় নির্ণয় করেছিলাম। কেমন? তো প্রত্যেকটার সাথে অর্থাৎ লবের সাথে একটা একটা কি দিয়েছিলাম? তো শূন্য দিয়েছি। তো যখন আমরা শূন্য দিয়েছি, তার মানে এই 20/3 রে যখন আমরা কত ভাগ দিব, এই অর্থাৎ 20 কে যখন 3 দিয়ে ভাগ দিব, রেজাল্ট তাহলে কত আসে দেখেন। 20 কে 3 দিয়ে ভাগ দিলে 6.36 কত? 18। তার মানে 6 পয়েন্ট সামথিং আসবে। তার মানে এটার মান হচ্ছে পয়েন্ট কত বলুন তো? 6। এখন নিচের যে অপশনগুলো আছে, যেটার মান 0.6 থেকে বড় হবে সেটাই উত্তর হবে, ঠিক আছে? তাহলে এবার আসেন আমরা দেখি নিচের রেজাল্টগুলো তাহলে কত ছিল। হ্যাঁ, কতে দেয়া ছিল 33 বাই কি বলুন তো 50। তো আমি একটা কি দিব? শূন্য দিব। আমি বলছি সবসময় লবের সাথে একটা শূন্য দিয়ে আমরা প্রুভ করার জন্য, ঠিক আছে? তাহলে আমি যখন 333 কে 50 দিয়ে ভাগ করব, তাহলে 5 6 কত বলুন তো? 30, 300, অর্থাৎ 0.6 সামথিং আসবে। যেহেতু এটা 0.6 এর প্রায় সমান হয়ে গিয়েছে, আমাকে বলেছে কি করার জন্য? বড় বের করার জন্য, ঠিক আছে? এবার আসেন খ নাম্বার কেন নয়, ঠিক আছে? 30 বাই হচ্ছে বলুন তো 5 6 কত বলুন তো? 30। এইটাও সেম, এইটাও পয়েন্ট কত আসে? 6 আসে। সুতরাং এটাও উত্তর হতে পারে না। এবার আসেন পরেরটা, এই 80 বাই কি বলুন তো 11। তা 80 কে যখন আমরা 11 দিয়ে ভাগ দিলাম, 7 11 কত বলুন তো? 77। তার মানে এটা 0.7 আসছে। তার মানে আমাদের উত্তর এটাই হবে। বুঝতে পেরেছেন? তাহলে পরেরটা 9 কেন? আচ্ছা, 130 কে যখন আমরা কত ভাগ দিব? এই 27 দিয়ে ভাগ দিব, তখন কত আসে দেখেন। 27 দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে 0.4 সামথিং, তাই না? 0.4 সামথিং আসে, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর তাহলে কত হবে বলুন তো? আমাদের উত্তর হবে খ। বুঝতে পেরেছেন? তাহলে 1 নাম্বার কোশ্চেন কি উত্তর আমরা কত পেয়েছি? 8/11। এখন আসেন আমরা 2 নাম্বার কোশ্চেনে যাব। 2 নাম্বার কোশ্চেনটা কি ছিল? 2 নাম্বার কোশ্চেনটা ছিল সুদ কষা থেকে এসেছিল। হ্যাঁ, তো কোশ্চেনটা কি ছিল দেখেন। বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন কত হবে, এইটা আপনার কাছে জানতে চেয়েছে। তো আমরা একটা চক্রবৃদ্ধি মূলধন একটা সূত্র জানি, ঠিক আছে? এগুলো বই পুস্তকে লেখা থাকে। সূত্রটা হচ্ছে কি বলতো? সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এটা হচ্ছে কি বলতো? এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের কি বলতো? সূত্র। তো আমি ক্লাসে সাধারণত এই সূত্র দিয়ে অঙ্ক করাই না, ঠিক আছে? তা আপনি যখন সূত্র দিয়ে মানগুলো বসাই দিবেন, রেজাল্ট তো আসবেই। তা আমি এভাবে যাচ্ছি না, দেন আমি কিভাবে সমাধান করছি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা চতুর্ভুজ আকৃতি একটা ঘর আঁকবেন। বুঝতে পেরেছেন? তো যেহেতু চক্রবৃদ্ধি সুদের মধ্যে 2 ধরনের সুদ হয়, একটা হচ্ছে সরল সুদ, আরটা সুদের উপরে সুদ। সেই জন্য আপনি 2 ভাগে ভাগ করবেন। এখন দেখবেন বছর করা দেওয়া আছে, বলুন তো বছর করা দেওয়া আছে 2 বছর, তাহলে 2টা ঘর রাখবেন। যদি 3 বছর দেওয়া থাকতো তাহলে 3টা ঘর রাখতাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার দেখবো যে হচ্ছে টাকা কত দেওয়া আছে। দেখেন তো টাকা কত দেওয়া আছে। টাকা দেওয়া আছে হচ্ছে কত? 400। 400 এর কত পার্সেন্ট? 5%। তাহলে 400 এর 5% তাহলে কত আসে আমার বলুন তো দেখি। তাহলে 400 এর 5% আসে কত টাকা? 20 টাকা। তার মানে প্রথম বছরে তিনি আমাকে সরল সুদে দিয়েছে কত? 20 টাকা। ঠিক দ্বিতীয় বছরে গিয়ে উনি আমাকে কি বলুন তো 20 টাকা কি করবে? সরল সুদে দিবে। বুঝতে পেরেছেন?
এখন চক্রবৃদ্ধি সুদ শুরু হবে কখন থেকে? চক্রবৃদ্ধি সুদ শুরু হবে 1 বছরের পর থেকে, অর্থাৎ দ্বিতীয় বছরের পর থেকে, বুঝছেন? তো আমাকে যে আপনি প্রথম বছরে সরল সুদে 20 টাকা দিয়েছেন না, কত টাকা দিয়েছেন? 20 টাকা দিয়েছেন, 20 টাকা দিয়েছেন। এইটার আবার আপনি আমাকে কি বললাম তো 5% সুদ দিবেন, অর্থাৎ এইটার উপর আপনি আমাকে আবার কি করবেন? 5% সুদ দিবেন। তাহলে এই 20 এর 5% তাহলে কত আসে আমারে বলুন তো ভাইয়া? কত আসে? 1 টাকা আসে। কত টাকা? 1 টাকা। 1 টাকা আসে না? 5 20 120 20 কেটে দিন 1 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদ আমার তাহলে কত আসছে বলুন তো? এই 41 টাকা আসছে। ঠিক আছে? তো যেহেতু ভাই এই চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে, তার মানে এটার সাথে আমরা 400 যোগ করে দিব। 400 প্লাস 41, দ্যাট মিন্স 400 কত বলুন তো? 41। তাহলে আমাদের উত্তর তাহলে কোনটা হবে? খ। তাহলে আমাদের উত্তর কত হবে? খ। শেষ। তো এইভাবে আপনি যত চক্রবৃদ্ধি অঙ্ক আছে করবেন। আর সূত্র তো আমরা পারি, এটা তো আমাদের বই পুস্তকে লেখা আছেই। ঠিক আছে? তাহলে এবার আসেন আমরা পরের কোশ্চেনে যাব। 3 নাম্বার কোশ্চেন কি ছিল দেখেন। 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার, ইয়েস, এই জায়গার মধ্যে মন দিবেন কিন্তু, পূর্ণ সংখ্যা, তার মানে এখানে দশমিক সংখ্যা নিতে পারবেন না, ভগ্নাংশ সংখ্যা নিতে পারবেন না, পূর্ণমণিক সংখ্যা নিতে পারবেন না। পূর্ণ সংখ্যার যোগফল কত? 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? আচ্ছা, এবার আসেন। সাধারণত আমরা যেভাবে করি, আমি তো ভাই গতানুগতিক স্টাইল থেকে একটু ভিন্ন স্টাইল অঙ্ক করি। তাহলে কত দিয়ে আছে? 300। ওকে, এইবার আমি 300 কে সবচেয়ে কাছাকাছিতে ভাঙবো। দেখেন তো ভাই, 300 কে 2 এবং 150 লেখা যায় নাকি যায় না? যায়। আবার বলেন তো ভাই, 150 কে 3 এবং 50 লেখা যায় কিনা? হ্যাঁ যায়। আবার বলেন তো ভাই, 50 কে 5 এবং 10 লেখা যায় কিনা? হ্যাঁ যায়। যায় না? যাই তো, আর ভাঙতে পারছি না। ঠিক আছে? ওকে, ডান। তার মানে এর অনুপাত হবে 2:3 অথবা 3 কি বলেন তো 5। বুঝছেন কি? তার মানে এই জায়গা থেকে দেখেন, এইটাও বাদ, তারপর কি বলেন তো এই মানে এই তিনটার যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে? এখন বলছে হইতে হবে পূর্ণ সংখ্যা। দেখেন তো, তাহলে আমরা এখন ধরতে পারি যে এই 2x, একটা হচ্ছে 2, একটা 2 আর একটা কি বলতো 3x। তো 2x প্লাস 3x মিলে কত দিয়ে আছে বলুন তো? 300। তাহলে প্রথম সংখ্যা দিলাম 2x, তারপর সংখ্যা দিলাম কত? 3x। তাহলে 2x প্লাস 3x মিলে কি বলতো? 300। তাহলে 5x সমান সমান কত বলতো? 300। যদি x সমান সমান তাহলে কত আসবে? 300 বাই কি বলতো 5 সমান সমান কত? 60। তাহলে প্রথম সংখ্যা হবে 120 আর দ্বিতীয় সংখ্যা হবে 100 কত বলতো? 80। এখন বাকি গুলো নয় কেন? আচ্ছা, 3:5 যদি এটাকে 3x প্লাস 5x সমান সমান 300 লিখি, তাহলে 8x সমান সমান 300। আপনি কি বলেন এই 300 কে 8 দা ভাগ যায়? যায় না। তার মানে ভগ্নাংশ আসবে, তার মানে দশমিক আসবে, তার মানে আমরা এটা নিতে পারবো না। আচ্ছা, এটা নিব না। 2:5 এইটাও সেম। 2x প্লাস কি বলুন তো 5x সমান সমান কত? 300। তাহলে 7x সমান সমান 300। এখন বলুন তো ভাই, 300 কে 7 দা ভাগ যায়? যায় না। সুতরাং এইটা উত্তর হবে না। তাহলে আমাদের উত্তর তাহলে কোনটা হবে বলুন তো? ঘ। বুঝতে পেরেছেন? আসেন, এবার আসেন আমরা পরের কোশ্চেনে যাই। ঠিক আছে? 4 নাম্বার কোশ্চেন। ওকে, একটা মজার কোশ্চেন। হ্যাঁ, দেয়া আছে x² - 7x + 12, ঠিক আছে, লেস দেন বা সমান 0 হলে নিচে কোনটা উত্তর হবে? বেবুদির মাধ্যমে প্রকাশ করেছে। হ্যাঁ, আমি অনেক চিল্লাইছি ক্লাসের মধ্যে, বেবুদি পড়েন, বেবুদি পড়েন। বুঝছেন কি? আচ্ছা, এবার আসেন এর রেজাল্ট তাহলে কি হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে সমাধান করব। তাহলে সমাধান করলে x² - 7x প্লাস কত বলুন তো 12 লেস দেন কত দিয়ে আছে? 0। লেস দেন বা কি বলুন তো সমান 0। তো এখন বার্গের যে উৎপাদক, বারোকে সবচেয়ে কাছে বাংলা 3 4 কত? 12। তাহলে আমরা লিখবো কি বলুন তো x², যেহেতু মাইনাস আছে, মাইনাসে 4x প্লাস মাইনাসে গুণ করলে কি আসে বলুন তো? মাইনাসে 3x প্লাসে কি বলুন তো 12 লেস দেন বা 0 কি বলুন তো সমান। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি এই জায়গা থেকে যদি x কমন নিই, তাহলে x - 4 - 3 কমন নিলে x - 4 লেস দেন বা 0 কি বলুন তো সমান। তাহলে আমাদের এটা আসছে x - 4 ইনটু x - কি বলুন তো 3 লেস দেন বা সমান। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি x এর মান কি আসবে? 3 আসবে, আর x মান কি আসবে? 4 আসবে। দেখেন তো ভাই, মনে পড়ে কিনা? আমি দুইটা দাগ দিয়েছিলাম, মনে পড়ে? ক্লাসে কথা মনে পড়ে? দুইটা দাগ দিয়েছিলাম। তাহলে প্রথমে কি ছিল? 3, তারপর ছিল কত? 4। তার মানে এই ঘরটার নাম x লেস দেন কি বলুন তো 3, 3 থেকে বড়। এই ঘরটার নাম হচ্ছে x গ্রেটার দেন কি বলুন তো 4, মানে 4 থেকে বড়। আর এই ঘরটার নাম হচ্ছে 3 থেকে বড় আর 4 থেকে ছোট, মানে নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা কি বলুন তো জায়গা। ঠিক আছে? এখন বলুন তো এটা কি ছোট না বড়?
তো আমি বলেছিলাম যদি কখনো গ্রেটার দেন হয় তাহলে পজিটিভ, মানে অর্থাৎ যদি এই এক্স স্কয়ার প্লাস একটা উদাহরণ দিলাম 5x প্লাস 6 গ্রেটার দেন 0 হয়, 0 থেকে বড় মানে কি পজিটিভ, আর 0 থেকে ছোট মানে কি বললাম তো নেগেটিভ, তার মানে সে কি বললাম তো নেগেটিভ গড়টা নিবে। তাহলে এটা নেগেটিভ গড় কোনটা? তাহলে প্রথমটা হচ্ছে পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা কি বলতো পজিটিভ। বুঝছেন কি বললাম? প্রথম গড় কি পজিটিভ, তারপর গড় নেগেটিভ, তারপর গড় কি বলতো পজিটিভ। তাহলে আমাকে বললাম তো কোন গড়টা নিবে? নেগেটিভ গড়টা নিবে। তাহলে নেগেটিভ গড়ে কি আছে? 3 এবং কি বললাম তো 4, 3 এবং কি আছে 4 আছে, অর্থাৎ 3 থেকে বড় 4 থেকে বলতো ছোট। যেহেতু এটা কি দিয়ে আছে লেস দ্যান বা সমান হয়, তাহলে এটা কি হবে? বদ্ধ বিপদী হবে। তাহলে আমাদের উত্তর হবে 3 বাই কি বললাম তো 3 কমা কি বললাম তো 4 আর থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছেন? কারণ আমরা জানি যদি কি হয় বললাম তো লেস দেন বা গ্রেটার দেন থাকে ফার্স্ট ব্র্যাকেট হয়, লেস দেন বা গ্রেটার সমান গ্রেটার সমান থাকলে কি বললাম তো থার্ড ব্র্যাকেট হয়, সমান সমান থাকলে কি হয় বললাম তো সেকেন্ড ব্র্যাকেট হয়। যেহেতু ভাই লেস দেন বা সমান আছে, তার মানে কি বললাম তো থার্ড ব্র্যাকেট হবে। তাহলে উত্তর হবে 3 কমা কি বললাম তো 4, 3 থেকে বড় 4 থেকে ছোট সেই। ওকে সরি, এবার আসেন পরেরটা যাই। রেডি? পরেরটা কি দেয়া ছিল? একটা মান নির্ণয় অঙ্ক দেয়া আছে। হ্যাঁ, মান নির্ণয় অঙ্ক দেয়া আছে। অঙ্কটা কি দেয়া আছে দেন তো ভাই? x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার প্লাস কি বললাম তো জেড প্লাস 2x, এটা হবে কি বললাম তো হোল স্কয়ার, এর মান কত হবে? বুঝতে পেরেছেন? আর আগে কিছু মান দিয়ে আছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান সমান 2 xy yz আর zx, এটা zx হবে সমান সমান কত দিয়ে আছে 1, এটা কি হবে বলুন তো zx হবে। হ্যাঁ, zx কি দিয়ে আছে বলুন তো 1 দিয়ে আছে। তাহলে আপনার কাছে জানতে চেয়েছে কি বলুন তো এই যে x প্লাস y, তাহলে আমাদের যেটা জানতে চেয়েছে সেটা x প্লাস y, এটা হবে স্কয়ার প্লাস তারপর কি দিয়ে আছে y প্লাস 2z, এটা হবে কি বলুন তো স্কয়ার প্লাস z প্লাস কি বলুন তো 2x, এটা হবে কি বলুন তো স্কয়ার। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের স্কয়ার গুলো ভেঙে দেওয়া, ঠিক আছে? তো আমরা সূত্র জানি, যাই না? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি ভাইয়া? a প্লাস সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে? 2ab প্লাস কি বললাম তো b স্কয়ার। ওকে, তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বারটা দেওয়া আছে কি বলতো y স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে? প্লাস কি বললাম তো b স্কয়ার 2z, এটা কি বললাম তো স্কয়ার। তারপরটা দিয়ে আছে z স্কয়ার প্লাস কি বললাম তো 2 এই z ইনটু 2x প্লাস 2x, এটা কি বললাম তো হোল স্কয়ার। এই যে প্রথমে কাজ হচ্ছে আমরা কি বললাম তো ভেঙে দিয়েছি, সূত্র ভেঙে দিয়েছি। তাহলে আমাদের রেজাল্ট আসবে x স্কয়ার প্লাস এই জায়গায় কত বললাম তো 4xy প্লাস 4y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4yz প্লাস 4z স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 4zx প্লাস কি বললাম তো 4x স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি যদি ভাই সবগুলো একসাথে করি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি বললাম তো z স্কয়ার, আর 4 কমন নিলে 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি বললাম তো z স্কয়ার, আর প্লাসে কি বলতো সরি z স্কয়ার, আর প্লাসে 4 কমন নিলে x কি আছে বলতো xy প্লাস yz প্লাস কি বলতো zx থাকে, তাই তো? ওকে, জাস্ট 4 কমন নিয়েছি। তাহলে এটার মান কত দিয়ে আছে? 1 দিয়ে আছে না, এটার মান কত দিয়ে আছে? এটার মান দিয়ে আছে 2 দিয়ে আছে। কত দিয়ে আছে? 2 প্লাস 4 ইনটু এটার মান কত দিয়ে আছে বলতো? এটার মান দিয়ে আছে 2, আর এটার মান কত দিয়ে আছে? 4 ইনটু কত বলতো 1। তাহলে আমরা যদি কাজ করি তাহলে কি 2 প্লাস কত 8 প্লাস কি বলতো 4, 8 আর 4 কত? 8 আর 4 হচ্ছিল 12, 12 দিয়ে কত 14। তাহলে আমাদের উত্তর হবে কি বলতো 14, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হবে কি বলতো 14। ওকে, ডান ডান, ঠিক আছে? তাহলে এবার আসেন আমরা পরে কোশ্চেনে চলে যাই। এটা মান নির্ণয় অঙ্ক, এটা অনেক সহজ একটা অঙ্ক ছিল। হ্যাঁ, আচ্ছা, আর যদি টেকনিক করি তো এটা পরের কথা, তাই না? ক্লাসে কথা হবে। এইবার আসেন 6 নাম্বার কোশ্চেন কি ছিল দেখেন। 6 নাম্বার কোশ্চেন ছিল 3x y সমান 3, 5x y সমান কত দিয়ে আছে 21 হলে x, y এর মান বের করুন, ঠিক আছে? তাহলে প্রথমে দিয়ে আছে কত দিয়ে আছে বলুন তো 3x মাইনাস কি বলুন তো y সমান সমান 3, আর এটা দিয়ে আছে 5x y সমান সমান হচ্ছে বলুন তো 21। এটা হচ্ছে আমার দেয়া ছিল। ওকে, ডান। এখন যদি আমরা দুইটা সমীকরণ, ঠিক আছে, যোগ করি তাহলে এটা কাটা যাবে। এদিকে হচ্ছে তো 8x আর এদিকে থাকে কত বলুন তো 24, তাই তো? তাহলে x এর মান আমরা বের করি। তাহলে 24 আমরা 8 দিয়ে ভাগ করলে তাহলে কত আসে 3, 3 তো 3।
আচ্ছা, তাহলে মানে x এর মান তাহলে কত পেয়েছি বলুন তো? 3 পেয়েছি। তো x এর মান যদি আমি এই জায়গায় বসাই তাহলে কত আসে বলুন তো? এই যে x এর মান আমি এখানে বসাইলাম 3 বার 3 পাশে কত? 15। তাহলে y এর মান তো সুন্দর করে চলে আসবে। আচ্ছা, তাহলে x এর মান আমরা বসিয়ে দেই যে কোনো একটা রাশিতে। আমি এই জায়গায় বসাইলাম, হ্যাঁ, 5 × 3 প্লাস এর y সমান সমান কত? 21। তাহলে y সমান সমান কত আসছে দেখেন, 21 মাইনাস কি বলুন তো 15 সমান সমান কত? 6। তার মানে x এর মান কি আসছে বলুন তো? 3, আর y মান কত আসে? 6। খুব ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক ছিল, ঠিক আছে। আসেন, অথবা আপনি যদি ভাই 3 এবং 6 নিয়ে বসান দেখবেন, দেন 3 বসাইলে কত হয়? 3 থেকে 9, আর 6 বসাইলে কত হয়? এই y মান 6 বসাইলে তাহলে 9 থেকে 6 গেলে কত? 3। আবার 3 বসাইলে কত হয় বলেন? 3 পাঁচা কত? 15, আর 6, তাহলে 15 6 যোগ করলে কত হয়? 21। শেষ। বুঝতে পেরেছেন? ওকে, ডান। এখন আসেন আমরা পরের কোশ্চেনে যাব, ঠিক আছে। পরের কোশ্চেনটা কি ছিল দেখেন, কত? 7 নাম্বার কোশ্চেন। ওকে, সূচকের অঙ্ক, ঠিক আছে। এই অঙ্ক আমরা কি করেছি। আচ্ছা, সূচকের প্রথম নিয়ম হচ্ছে কি, কখনো প্লাস মাইনাস থাকতে পারবে না। বলছিলাম সূচকের ভিত্তি কখনো মৌলিক সংখ্যা বেঁধে থাকতে পারবে না, প্লাস মাইনাস থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে এবার আসেন, যেহেতু প্লাস এর 1 আছে এটাকে আমি সরাবো, ঠিক আছে। যদি আমি সরাই তাহলে হাফ, ঠিক আছে, ইনটু সূচকে কখনো এই ভগ্নাংশ শাখা থাকতে পারবে না, এটাকে ইনভার্স নিয়ে যাও। সূচক সবসময় ইনভার্স পছন্দ করে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের লাইনে লিখছি x - 3 সমান সমান কি বলুন তো? 5 - 1। বলুন তো 1 মাইনাস হয়ে গিয়েছে কেন? যেহেতু প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই লাইনে এসে ইনভার্স করে ফেলছি, কিন্তু সূচক কখনোই ভগ্নাংশ পছন্দ করে না, তাহলে এটা ইনভার্স করে, তাহলে মাইনাস কত বলুন তো? 1। ওকে, ইনটু 2 টু দি পাওয়ার x - 3 সমান সমান কত? 4। ঠিক আছে। তো এখন দুইটা ভিত্তি যেহেতু সেম, তাহলে -1 প্লাস এর 3 মাইনাস এর প্লাস এর x আর মাইনাসে কত আছে? 3 সমান সমান 2f²। আচ্ছা, বলুন তো 2f² দিয়েছি কেন? সূচকের ভিত্তি কখনো মৌলিক সংখ্যা ব্যতীত থাকতে পারে না, তাহলে ভিত্তি আমি মৌলিক সংখ্যা বানাইতেই হবে, বুঝছেন কি? ওকে, ভালো কথা। এখন বলুন তো এই উপভোক্তাতে আমি এই 2 2 কেটে দিতে পারি না? যদিও কাটা যায় না, বাদ যায়। ওকে, ডান। তাহলে এদিকে থাকে হচ্ছে x - 4 সমান সমান 2। তাহলে x এর মান তাহলে কত আসে? 2 + 4, দ্যাট মিন্স কত? 6। কত আসে? 6। শেষ। তাহলে উত্তর হবে কি বলুন তো? 6। এখন কত হচ্ছে? 6 যদি আমি এই জায়গায় বসাই, দেখেন তো ভাই 5 হয় কিনা দেখেন। যদি আমি এখানে 6 বসাই, এই যে 6 বসাইলাম, তাহলে 6 মানে আসে 3, তাহলে 3, তাহলে হাফ ইনটু 2 × 3 দিলে কত আসে? 8। আর প্লাসে কি বলুন তো 2 আছে, 2 এর কত? 3 দিলে কত? 8 না। আর প্লাসে কত বলুন তো? 1 সমান সমান 5। দেন এটা কাটলে 4, তাহলে 4 + 1 সমান সমান 5। দেন তো ভাই দুই পক্ষ সমান হয় নাকি হয় না? তার মানে মান বসিয়ে দিলেও হইতো, বুঝছেন কি? মান বসিয়ে দিলে কি বলতো? হইতো। কেমন? তাহলে তারপর আসেন কত নাম্বার কোশ্চেন? 8 নাম্বার কোশ্চেন। ওকে, ডান। লগের অঙ্ক। আচ্ছা, লগের অঙ্কের একটা নিয়ম বলেছিলাম, ঠিক আছে। লগে সবসময় কি ধরে নিতে হবে? x ধরে নিতে হবে, আর এটা মান দিয়ে আছে। ওকে, ডান। তাহলে আমরা এখন ধরে নেব, রেডি? আসেন ধরে নেই। তাহলে প্রথম কি দিয়ে আছে? log √8, তাই না? আর এই পাশে দিয়েছে x, আর এই জায়গায় দিয়েছে 3 সমস্ত 3 ভাগের কি বলুন তো? 1। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতেই পারি, এই পাশে থাকবে হচ্ছে কি বলুন তো? log √8, আর উপরে কত আছে? x। এটা ভাঙলে কত আসে বলুন তো? 10/3। কিভাবে? 3 × 3 = 9 রাখে কত? 10, 10/3। তো লগের নিয়ম অনুযায়ী আমি যে কাজটা করে আছি, যদিও এইভাবে করে না, আমি যেভাবে করি দম করে জায়গা চেঞ্জ করে ফেলে, হ্যাঁ। তাহলে এই পাশে শুধু x থাকবে, আর এই পাশে √8 গিয়ে এর কি বলুন তো? মাথায় তুলবে। 10/3 কে কি করবে? মাথায় তুলবে, বুঝছেন কি? আমি ক্লাসে কথা বলতাম, প্রায়ই বলতাম যে এটা কি বলুন তো? মাথায় তুলবে। ওকে, ডান। এখন লগের আরেকটা নিয়ম অনুযায়ী কি থাকতে পারবে না? রুট থাকতে পারবে না। তাহলে আমি রুট ভাঙবো, তাহলে x8, এই রুটকে যদি আমি ভাঙি কত আসে? হাফ আসে। আর এটা উপরে তো ভাই 10/3 আছে। আরো একটা নিয়ম অনুযায়ী লগের ভিত্তি কখনো মৌলিক সংখ্যা থাকতে পারবে না, তাহলে আমরা লিখতে পারি x = 2^3 × হাফ × 10/3। তাহলে যদি কাটারি করে তাহলে কত আসে? তাহলে 2^5 কত আসে? 5। তাহলে 2^5 মানে কত বলেন? 2^5 মানে 32। তাহলে আমাদের উত্তর হবে কি বলুন তো? 32। আমাদের উত্তর হবে কি বলুন তো? 32। কেমন? লগে কিন্তু একটাই নিয়ম, বুঝছেন? আমি এই অঙ্ক ক্লাসে করিয়েছি কিন্তু, হ্যাঁ। আসেন পরেরটা, রেডি? আচ্ছা, এটা দিয়েছে বিভাজ্যতার অঙ্ক। কি দিয়েছে? বিভাজ্যতা। 1 হতে বড় 1000 এর মধ্যে
কতগুলো সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা কি বলতো বিভাজ্য। তো আমি একটা সূত্র বলেছিলাম, শেষ পদকে বিভাজ্য সংখ্যা দ্বারা ভাগ করলে কি আসে বলুন তো, মোট সংখ্যা আসে। ঠিক আছে, মানে বিভাজ্য সংখ্যা চলে আসে। মনে করুন 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত এমন কোন সংখ্যা আছে যা 4 দ্বারা বিভাজ্য। তো 100 4 দ্বারা ভাগ দিলে কত আসে বলুন তো, 25 আসে। তাহলে আমাদের উত্তর হবে কত, 25। তাহলে 1033 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে কি বলুন তো, রেজাল্ট আসবে 33 পয়েন্ট সামথিং, তাই তো। কিন্তু আরেকটা শর্ত জুড়ে দিছে কি জানেন, 30 দ্বারা বিভাজ্য কিন্তু কি দ্বারা নয়, 16 দ্বারা নয়। এখন আমরা 30 এবং 16 এর লসাগু বের করব। 30 এবং 16 লসাগু কত আসে বলুন তো, 2 দিলে 15, এটা কত 8। ঠিক আছে, তাহলে 30 আর হচ্ছে 8 দিলে কত আসে, 240। এই 240 কে আসে বলুন তো লসাগু। এই 1000 এখন 240 দিয়ে আমরা ভাগ দিব। 240 দিয়ে ভাগ দিলে কত আসে, 240 দিয়ে ভাগ দিলে 4 পয়েন্ট সামথিং আসবে। তার মানে এই 33টা সংখ্যার মধ্যে এমন 4টা সংখ্যা আছে যা কি বলতো 16 এবং 30 উভয় দ্বারা কি বলতো বিভাজ্য। এই সংখ্যাগুলো আমার বের করে, এই সংখ্যাগুলো আমার 33টা বাদ দিতে হবে। 33টা যদি ভাই 4টা বাদ দিয়ে দেই তাহলে কত বলতো 29। তাহলে আমাদের অপশনে আসলে কোনো 29 উত্তর দেওয়া ছিল না। তার মানে এই অঙ্কটা একটু কি হয়েছে বলতো, অপশন ভুল দিয়েছে। বুঝছেন কি, অঙ্ক ঠিক আছে, শুধু অপশনটা কি বলছে, ভুল দিয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হবে কি বলতো 29। বুঝতে পেরেছেন? ঠিক আছে, এগুলো দেখবেন ব্যাংকে খুব আসে। ব্যাংকে যখন আসে তাহলে আপনাকে এরকম বলবে, হাউ মেনি ইন্টিজার নাম্বার বিটুইন 1 to 100 হুইচ ইজ ডিভাইড বাই 5, বা বলবে এরকম বলবে, হাউ মেনি ইন্টিজার নাম্বার বিটুইন 1 to 100 হুইচ ইজ ডিভাইড বাই 5 বাট নট 3। বুঝছেন কি, এগুলো ব্যাংকও খুব পরীক্ষা আসে কেমন, এবং আমাদের বিসিএসও অনেক এসেছে। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন পরেরটা যাবো। রেডি, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ কত বলুন তো, 2 সেন্টিমিটার। উচ্চতা কত দিয়ে আছে বলুন তো, 6 সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত, মানে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা বলুন তো ভাই, সিলিন্ডারের তল থাকে কয়টা বলতে পারবেন? সিলিন্ডারের তল থাকে হচ্ছে 3টা। কয়টা? 3টা। 2টা সমতল, একটা বক্রতল। আমি একটা সিলিন্ডার আঁকি, দেখেন এই যে, অথবা আপনি একটা বোতল হাতে নিয়েন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এইটা হচ্ছে একটা সিলিন্ডার, কেমন ভাইয়া, এটা হচ্ছে একটা সিলিন্ডার। বুঝছেন কি? ওকে ডান। এটা হচ্ছে একটা কি বলতো সিলিন্ডার। এগুলো ছবি একে একে কি সুন্দর সুন্দর দেখিয়েছি, তাই না ভাইয়া? মনে পড়ে না ক্লাসগুলো? আচ্ছা এবার আসেন, রেডি। এখন আসেন, সিলিন্ডারের ব্যাসার্ধ দিয়ে আছে কি বলতো 2 সেন্টিমিটার, উচ্চতা দিয়ে আছে 6 সেন্টিমিটার। তাহলে তলগুলো মানে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল ক্ষেত্র মানে বক্রতল আর হচ্ছে কি বলতো এই নিচের 2টা তল। তো আমরা জানি এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর কি বলতো h, আর সমতল 2টা আছে, একটা নিচে একটা উপরে। তো নিচের তলের ক্ষেত্রফল হচ্ছে পাই স্কয়ার আর উপরের তলের ক্ষেত্রফল পাই স্কয়ার। কেন ভাই বলুন তো পাই স্কয়ার? কারণ নিচেরটাও বৃত্ত, উপরেরটাও কি বলতো বৃত্ত। তো এখন দেখেন আমরা লিখতে পারি 2 পাই স্কয়ার প্লাস 2 পাই আর কি বলতো h। তো এই জায়গা থেকে যদি আমি 2 পাই আর কমন নেই তাহলে কি থাকে বলুন তো, আর প্লাস কি বলুন তো h। তার মানে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কি এসেছে, 2 পাই আর ইনটু আর প্লাস কি বলুন তো h। বুঝতে পেরেছেন? ওকে ডান। এখন শুধু আমরা মানগুলো বসিয়ে দিব। 2 ইনটু পাই এর মান তো আর দেয়া নাই, সাথে পাই লেখা আছে। হ্যাঁ, আর এর মান আমি কিন্তু ক্লাসে বলেছিলাম পাইটা সবসময় লেখা থাকে। হ্যাঁ, আচ্ছা আর এর মান এখানে কত দেয়া আছে বলুন তো, আর এর মান দেয়া আছে 2, আর এদিকে দেয়া আছে হচ্ছে 2 প্লাস কত বলুন তো 6। তাহলে এটা হচ্ছে 4 পাই ইনটু কত বলুন তো, এটা 8, তাহলে 4 কত 32 পাই। দেখেন তো ভাই 32 পাই আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে আমাদের উত্তর হবে কি বলতো 32 কি বলুন তো পাই। বুঝতে পেরেছেন? উত্তর 32 পাই। তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র তাহলে আমরা কি পেয়েছি, 2 পাই ইনটু আর প্লাস কি বলুন তো h। ঠিক আছে, 2 পাই আর ইনটু আর প্লাস কি বলুন তো h। চলেন আমরা পর অঙ্কে চলে যাই। কেমন? কোন ত্রিভুজের দুটি কোণের মান 28 ডিগ্রি এবং কি বলুন তো 62 ডিগ্রি হলে একটা, আমি একটা ত্রিভুজ আঁকবো। হ্যাঁ, একটা ত্রিভুজ আঁকলাম, একটা কোণের মান দিয়ে আছে কত বলতো, একটা কোণের মান দিয়ে আছে 62 ডিগ্রি, আর একটা কোণের মান দিয়ে আছে 28 ডিগ্রি। বলো তো 28 এবং 62 ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি 180। কে বলেছে? পিথাগোরাস বলছে। কি দেখে বলেছে? পিরামিড দেখে বলেছিল যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি বলতো 180 ডিগ্রি। এটা পিথাগোরাস কি করছিল, প্রমাণ করেছিল। ঠিক আছে, প্রমাণ করে এবার উনি কি করছে, ত্রিভুজগুলো ভাগ করে দিয়ে গিয়েছিল পৃথিবীতে। বুঝছেন?
আঁকা আমরা উনিই করছে। আচ্ছা এবার আসেন, রেডি? বা 62 আর হচ্ছে বা 28 যোগ করলে কত? 90 নাকি 90 না? 90, তাই তো? 62 এবং 28 যোগ করলে কত আসে বলুন তো? 90। ক্লিয়ার? আচ্ছা যোগ করে দেখি, 62 আর কি বলুন তো? 28। এই যে দেখেন 10-এর শূন্য হাতের কত? 1, তাহলে 90। ঠিক আছে। আচ্ছা এখন যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, সুতরাং আর বাকি রয়ে গেছে বলুন তো 90। তো কোন কোণের মান যদি ভাই 90 ডিগ্রি হয়, তাহলে আমরা তাকে কি কোণ, কি ত্রিভুজ বলি বলুন তো? সমকোণ ত্রিভুজ বলি। তাহলে আমাদের উত্তর হবে কি বলুন তো? সমকোণ ত্রিভুজ। বুঝছেন কি? যদি কোন একটা কোণের মান যদি কি বলুন তো 90 ডিগ্রি হয়, তাকে আমরা কি বলুন তো? সমকোণ ত্রিভুজ বলি। তাহলে আমাদের উত্তর কি হবে? সমকোণ ত্রিভুজ। ওকে ডান। তাহলে আসেন আমরা পরের কোশ্চেন চলে যাই, 12। ওকে ডান। সুন্দর একটা কোশ্চেন। 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের, ঠিক আছে, 12 সেন্টিমিটার বর্গক্ষেত্র বলছে বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল তাহলে কি হবে? ঠিক আছে। তাহলে এখন আসেন, বৃত্তের পরিলিখিত, বৃত্তের মাঝে, পরিলিখিত মানে এর পরিসীমার মাঝে, বুঝছেন কি? একটা বর্গক্ষেত্র আমি কি করলাম? আঁকলাম। ওকে, ভালো কথা। এই যে আঁকলাম, আঁকার পর বলছে 12 সেন্টিমিটার বাহু, তাহলে প্রতিটা বাহুর মান কি বললাম তো? 12 সেন্টিমিটার। তাহলে সরি 4 সেন্টিমিটার। তাহলে আমি দিলাম এইটা 4, এইটা 4, এটা 4, এটা কি বললাম তো? 4। বুঝছেন কি? তাহলে আমাকে বললাম তো ভাই এইটার কর্ণ হবে এইটা, এটা কর্ণ কি হবে? এইটা। তা আমি আপনাকে বলছিলাম যদি কোনো কোণগুলো যদি ভাই সমান হয়, তাহলে বাহুগুলো সমান হবে। তাহলে এই বাহু যদি এ হয়, এটা এ হবে, এটা হবে √2a। এই জন্য হচ্ছে যেহেতু এটা 90 ডিগ্রি আর এই দুই কোণ কি বলতো? সমান, যেহেতু এটা একটা বর্গ, সুতরাং এই বাহুর মান হবে কি বলতো? √2 ইনটু কি বলতো? 4। বলতো 4 কেন? কারণ এই জায়গায় বাহুর মান কত দিয়ে আছে? 4 দিয়ে আছে। এটা হচ্ছে কি বলতো? তার পুরা ব্যাস। তো এখন আমাকে বলছে বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি? আমরা জানি বৃত্তের পাই কি বলতো? r²। বলেন আমরা কি জানি? পাই কি বলতো? r²। জানি নাকি জানি না? জানি। এখন আমাকে বলতো এই r এর মানটা তাহলে কত? এটা আমরা বের করতে আসবো। আমরা কিন্তু ভাই 2r পেয়েছি ব্যাস। তাহলে এটা যদি 2 দ্বারা ভাগ দেই, অর্থাৎ 4√2 কে 2 দ্বারা ভাগ দিলে তাহলে কি আসে? 2√2 আসে। তাহলে আমরা এই জায়গায় 2√2 এটা কি বলতো? স্কয়ার দিয়ে দিব। বুঝতে পেরেছেন? তাহলে এখন আসেন, এটা পাই, এটা 2 স্কয়ার দিলে কত? 4, আর এটা হচ্ছে কত বলতো? এই রুট স্কয়ার কাটলে কত? 2। তাহলে 4 দুগুণে 8 পাই। তাহলে আমাদের উত্তর তাহলে কি আসতেছে বলতো? 8 পাই। কি আসতেছে? 8 কি বলতো? পাই। বুঝতে পেরেছেন? গুড। ওকে ডান। তারপর আসেন পরের কোশ্চেনটা আমরা যাই। রেডি? পরের কোশ্চেনটা কি দিয়েছিল? কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত হবে, তাই না? এটা জানতে চেয়েছে না? ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলেন তো ভাই, এইটার মধ্যে এই বর্ণ আছে কয়টা? বর্ণ আছে 1 2 3 4 5, 5 আছে, তাই তো? তো অর্থাৎ এটা তাহলে হবে 5 ফ্যাক্টরিয়াল। তো আমি আপনাকে কখনো ক্লাসে ফ্যাক্টরিয়াল উচ্চারণ করিনি, আমি আপনাকে বলেছিলাম প্রথমে গুনবেন বর্ণ আছে কয়টা। ঠিক আছে, এটা আসলে এইভাবে হবে 5 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। বুঝছেন কি? কিন্তু আমি দেখেন কিভাবে করি, বলেন বর্ণ আছে কয়টা? 5টা। তো 5টা লিখে নিচের দিকে যতগুলো অঙ্ক আছে সবগুলো গুণ করে যাবেন। তাহলে 5 4, তারপর কত বলুন তো? 3 2 কি বলুন তো? 1। এখন দেখবেন কোন কমন আছে কিনা, দেখেন তো ভাই কোন কমন বর্ণ আছে কিনা। দেখেন কমন বর্ণ কি আছে? সি সি আছে তো। তাহলে কমন বর্ণ কয়টা আছে? 2টা আছে। তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যায় 2 × 1 দা কি হবে বলতো? ভাগ হবে। যদি 3টা থাকতো তাহলে 3 × 2 1 দা ভাগ হইতো। বুঝতে পেরেছেন? তাহলে যদি আমি কাটাকাটি করি তাহলে কত আসে? 4 5 20, 3 20 কত বলতো? 60। তাহলে আমাদের উত্তর হবে কি বলতো? 60। আমাদের উত্তর কত হবে? 60। বুঝতে পেরেছেন? ওকে ডান। ঠিক আছে। আর এগুলো কেন গুণ হয় বুঝছেন তো? যেহেতু বর্ণগুলো গুণ আকারে আছে, আর কমন বর্ণ থাকলে কিভাবে ভাগ হবে, যেহেতু বেশি হয়ে যায়। আচ্ছা এগুলো তো আমরা তো ক্লাসে করিয়েছি অনেক। আসেন আমরা পরে কোশ্চেন যাই। 14 নম্বর কোশ্চেন, সেটের অঙ্ক। ওকে ডান। তাও বিভাজ্যটা ঢুকিয়ে দিয়েছে। দেখেন সেট অঙ্কে কি দিয়েছে, যদি a সমান সমান, সেট যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, সেকেন্ড ব্র্যাকেট, x যেন x হলো 5 ও 7 দ্বারা বিভাজ্য সংখ্যা এবং x লেস দেন কি বলতো? 100 কি বলতো? 50। তাহলে আপনি x এর মান ওই সংখ্যাগুলোই নিবেন যে সংখ্যাগুলো কি বলতো? 5 দ্বারা কি বলতো? বিভাজ্য। কত বিভাজ্য? 5 ও 7 দ্বারা বিভাজ্য।
5 ও 7 উভয় মানে উভয় দ্বারা বিভাজ্য, বুঝছেন কি? তাহলে 5 ও 7 উভয় দ্বারা বিভাজ্য, তাহলে এমন সংখ্যা কয়টা আছে? আচ্ছা 5 ও 7 উভয় দ্বারা বিভাজ্য, তাহলে 5 এবং 7 এর লসাগু তাহলে কত আসে বলেন? 5 এবং 7 এর লসাগু কত আসে ভাইয়া বলেন তো? 35 নাকি 35 না? ঠিক আছে, তাহলে পৃথিবীর প্রথম সংখ্যা, আমি আবার বলি, পৃথিবীর প্রথম সংখ্যা হচ্ছে 35, যেটা 5 ও 7 উভয় দ্বারা কি বলেন তো বিভাজ্য, উভয় দ্বারা কি বিভাজ্য। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 35, ঠিক আছে। তাহলে পরের সংখ্যা কি হবে? 35 এর গুণিতক, তাহলে পরের সংখ্যা হবে কি বলেন তো 70, তারপরটা হবে 100 কত বলেন তো 5, তারপরটা হবে 100 কত বলেন তো 40, এবার যেতে থাকবে, বুঝছেন কি? কিন্তু ওরা আবার 37 150 এর নিচে হইতে হবে। দেখেন তো ভাই এই চারটাই সংখ্যা 150 এর নিচে কিনা? ঠিক আছে, হ্যাঁ 150 নিচে। তাহলে এখন আমরা বের করব হচ্ছে কি বলুন তো এই তাহলে পি অফ এ মানে উপসেট বের করতে বলছে, বুঝছেন কি? এর উপসেট গুলো, তাহলে আমরা উপসেট সূত্র জানি টু দি পাওয়ার কি বলুন তো n, তাহলে n মানে কি বলুন তো এই যে কতগুলো কি আছে সংখ্যা আছে, তাহলে কটা আছে বলুন তো 1 2 3 4টা আছে না? 4 আছে, তাহলে আমরা 4 লিখবো। টু দি পাওয়ার 4 মানে কত বলুন তো 16, তাহলে আমাদের উত্তর হবে কি বলুন তো 16। বুঝতে পেরেছেন? এই অঙ্ক আমরা ক্লাসে করেছি, ওকে ডান। তারপর আসেন পরেরটা যাবো, রেডি? আচ্ছা সম্ভবত অঙ্ক খুবই একটা মানে মজার অঙ্ক, বাট একটা ছোট একটা অঙ্ক দিয়েছে আর কি, আরেকটু কঠিন অঙ্ক দিলেও পারতো। হ্যাঁ, একটা থলিতে 5টি নীল বল, 10টি সাদা বল ও 20টি কালো বল আছে, ঠিক আছে। দৈবচয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত আগে বের করি। তাহলে আমাকে বলেন তো ভাই টোটাল বল আছে কয়টা? টোটাল বল আছে 35টা। কিভাবে বা 35টা? দেখেন 5 10 আর কি বলেন তো 20, বলেন তো 5 10 আর 20 যোগ করলে কত হয়? 5 10 20 যোগ করলে কত হয়? 35 হয়, হয় না? আচ্ছা এখন বলছে সাদা বল ওঠার সম্ভাবনা, তাই না? সাদা বল না ওঠা, তাহলে সাদা বল ওঠার সম্ভাবনা হচ্ছে 10 বাই কি বলেন তো 35। আচ্ছা ভগ্নাংশ যেহেতু আমাদেরকে অবশ্যই কি করতে হবে? কাটতে হবে। যদি কাটি তাহলে 2 বাই কি বলেন তো 7, এটা হচ্ছে ওঠার সম্ভাবনা। কিন্তু এই অনেকে দেখবেন এই 2 বাই 7 দেখে দাম করে উত্তর দিয়ে দিছে দুষ্টগুলো, বুঝছেন কি? কিন্তু আপনার কাছে চেয়েছে না ওঠার সম্ভাবনা, তার না ওঠার সম্ভাবনা সব সময় 1 থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, বুঝছেন কি? বুঝছেন? আচ্ছা 1 থেকে যদি বিয়োগ করি তাহলে 7 মাইনাস বলেন তো 2, 7 মাইনাস 2 না, তাহলে কি হলো 5 বাই কি বলেন তো 7। তাহলে আমাদের উত্তর হবে 5 বাই কি বলেন তো 7। দেখেন তো 5 বাই 7 কোথায় আছে? 5 বাই 7 কোথায় আছে বলেন তো? ক্ষতে আছে। বুঝতে পেরেছেন? তো আমাদের এই 15টা কোশ্চেন ছিল কি বলেন তো ম্যাথমেটিক্সে, ঠিক আছে। আশা করি আমার কেন যে মনে হয় আপনারা যারা আমাদের ক্লাসগুলো করেছেন এই ম্যাথ গুলো মোটামুটি পেরেছেন, তাই না? তারপর মানসিক দক্ষতা গুলো মোটামুটি পেরেছেন, তাই তো? তো আমরা পরের ভিডিওতে কি নিয়ে আসবো? আমরা পরের ভিডিওতে মানসিক দক্ষতা 15টা কোশ্চেন আবার সলভ দিব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। ক্লাসে দেখা হবে, লিখিত ক্লাসে আপনাদের সাথে কি হবে? দেখা হবে, ঠিক আছে। আপনারা এখন থেকে কিন্তু লিখিত ক্লাসগুলো কি করবেন? করা শুরু করবেন। এতদিন তো আপনি ম্যাথে অঙ্ক করেছেন কি বলতো প্লিজ স্টাইলে অনেকটা কি করেছেন? ম্যাথ করেছেন। এখন আপনাকে কি করতে হবে? লিখিত স্টাইলে কি বলতো করতে হবে। লিখিত করে যদি অঙ্ক করেন তাহলে আপনার দুইটা লাভ হবে, বিসিএস হয়ে গেল, ব্যাংকে হয়ে গেল। কারণ লিখিত যেটা একদম ব্যাংকের মতো প্রায়, পার্থক্য কিন্তু খুব একটা নাই কিন্তু, ঠিক আছে। তো সবাইকে ক্লাসে আসার কি রইলো? আমন্ত্রণ রইলো, ঠিক আছে। ভালো থাকেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।